আজকে আমরা এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ হিসেবে বিশেষভাবে আলোচনা করব। তার আগে আপনারা যদি মিউচুয়াল ফান্ড কি সেই সম্পর্কে জানতে চান, তাহলে এর আগে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের প্লে লিস্টে গিয়ে ওই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো মিউচুয়াল ফান্ড কত প্রকার এবং এর বিশেষ সুবিধাগুলি কি কি। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ হিসেবে মিউচুয়াল ফান্ডকে বেশ কয়েকটি আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেমন নাম্বার 1 অ্যাসেট ক্লাস টাইপ, নাম্বার 2 স্ট্রাকচার টাইপ, নাম্বার 3 অবজেক্টিভ বেসড টাইপ, নাম্বার 4 রিস্ক প্রোফাইল টাইপস ইত্যাদি। আজকে আমরা এই ভিডিওতে অ্যাসেট ক্লাস টাইপ অর্থাৎ বিনিয়োগের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড কত প্রকার সেই বিষয়ে আলোচনা করব। আর আপনারা যদি এই সমস্ত ক্যাটাগরি সম্পর্কে জানতে চান, তাহলে এর আগের একটি ভিডিওতে এই সমস্ত ক্যাটাগরি সম্পর্কে বিশেষভাবে ব্যাখ্যা করেছি। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা এই ভিডিওতে বিনিয়োগের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড কত প্রকার এবং এর বিশেষ সুবিধাগুলি সম্পর্কে জানব। বিনিয়োগের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড সাধারণত 3 প্রকার হয়ে থাকে। যেমন নাম্বার 1 ইকুইটি ফান্ড, নাম্বার 2 ডেট ফান্ড, নাম্বার 3 হাইব্রিড ফান্ড। নাম্বার 1 ইকুইটি ফান্ড কি? ইকুইটি ফান্ড হলো যে সমস্ত ফান্ডে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থ সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়, সেই সমস্ত ফান্ডগুলিকে ইকুইটি ফান্ড বলা হয়ে থাকে। যেমন লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, গ্রোথ ফান্ড, ইন্ডেক্স ফান্ড ইত্যাদি। এখানে এই সমস্ত ফান্ড হলো অ্যাক্টিভ ফান্ড আর ইন্ডেক্স ফান্ড হলো প্যাসিভ ফান্ড। এবার এই অ্যাক্টিভ ফান্ড কি? অ্যাক্টিভ ফান্ড হলো যে সমস্ত ফান্ডে ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজ করে, সেই সমস্ত ফান্ডকে অ্যাক্টিভ ফান্ড বলা হয়ে থাকে। প্যাসিভ ফান্ড হলো যে সমস্ত ফান্ডে ফান্ড ম্যানেজার ছাড়া আমার বা আপনার বিনিয়োগ করা অর্থ প্যাসিভলি ফান্ড ম্যানেজ হয়, সেই সমস্ত ফান্ডকে প্যাসিভ মিউচুয়াল ফান্ড বলা হয়ে থাকে। যেমন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ভারতের টপ নিফটি 50 এবং সেন্সেক্স তালিকাভুক্ত স্টক কোম্পানিগুলিতে যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে থাকে, সেটাই হলো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ফলে এখানে ইন্ডেক্স যেভাবে পারফরমেন্স করবে, সেইভাবে আমরা আগামী দিনে আমাদের বিনিয়োগ করা অর্থের গ্রোথ দেখতে পাবো। ভারতে প্রায় 5000+ কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড আছে। এখানে লার্জ ক্যাপ ফান্ড বলতে ভারতের টপ 1 থেকে 100 যে সমস্ত কোম্পানিগুলো স্টক মার্কেটে লিস্টেড আছে, তা লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে থাকে। মিড ক্যাপ ফান্ড হলো 101 থেকে 250 যে সমস্ত কোম্পানিগুলো আছে, তা মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে থাকে। এবং সবশেষে স্মল ক্যাপ ফান্ড 251 থেকে যত কোম্পানিগুলো আছে, তা স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে থাকে। তো এই হলো ইকুইটি ফান্ড সম্পর্কে একটা বেসিক বর্ণনা। নাম্বার 2 হচ্ছে ডেট ফান্ড। ডেট ফান্ড কি? ডেট ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যা মূলত বিভিন্ন ধরনের বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং অন্যান্য ঋণভিত্তিক উপকরণগুলিতে বিনিয়োগ করে থাকে। ডেট ফান্ডগুলি সাধারণত ইকুইটি ফান্ডের তুলনায় কম ঝুঁকিপূর্ণ হয় এবং একটা স্থিতিশীল আয় প্রদানের জন্য পরিচিত। যেমন লিকুইড ডেট ফান্ড, ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট, কর্পোরেট অ্যান্ড গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট ডেট সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইত্যাদি। নাম্বার 3 হচ্ছে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড সাধারণত কিছুটা ইকুইটি এবং কিছুটা ডেট ফান্ড মিশ্রিত করে একাধিক অ্যাসেট সেক্টরে বিনিয়োগ করে থাকে। যেমন ইকুইটি অ্যান্ড ডেট, ইকুইটি অ্যান্ড গোল্ড, ইকুইটি অ্যান্ড বন্ড ইত্যাদি। এবার এই মিউচুয়াল ফান্ডে 3 ক্যাটাগরির মধ্যে আপনার কোন ক্যাটাগরি ফান্ডে বিনিয়োগ করাটা ভালো হবে, তাহলে আমি এখানে বলতে চাই যে আপনি যদি হাই রিস্ক নিয়ে এবং লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কারণ লং টার্মে ইকুইটি ফান্ডে কম্পাউন্ড অ্যানুয়ালের গ্রোথ দেখা যায়। যদি কম রিস্ক নিয়ে একটা ফিক্সড রিটার্ন পেতে চান, তাহলে ডেট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আর যদি আপনি কিছুটা রিস্ক এবং কিছুটা সেফ থাকতে চান, তাহলে হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তো এই হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ভিত্তিতে প্রকারভেদ, যা এই ভিডিওতে তার একটা বেসিক ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি।
আর এটা কোনো রিকমেন্ডেশনের ভিডিও নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা। তাই মিউচুয়াল ফান্ডে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের পরামর্শ নিয়ে তারপর বিনিয়োগ করবেন, কারণ মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিস্ক। যদি আপনাদের কাছে এই ভিডিওটি কিছুটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।